আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জয়কে স্বাগতম। আমরা আজকে এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে তৃতীয় অধ্যায়ের আরো একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এই টপিক সম্বন্ধে তোমাদের আলোচনা করব। তো আশা করি তোমাদের জন্য অনেক উপকারে আসবে। তো দেখো, টপিকসটা এরকম যে দেওয়া থাকবে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5 হলে, অথবা a প্লাস বি সমান √7 এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান √35 হলে প্রমাণ করো আমাদের এই সব 8ab ইন্টু a স্কয়ার বি স্কয়ার, 16ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 24ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই ধরনের আমাদের কিন্তু মান বের করতে বলবে। এখানে হয় বলবে যে আমাদের এটা প্রমাণ করো, না হলে বলবে এই সবের মান নির্ণয় করো। তো আমরা এই যে এখানে যে কয়টি অঙ্ক রয়েছে, এছাড়াও আরো যেসব অঙ্ক রয়েছে এই ধরনের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমরা একই রকম ভাবে সমাধান করে তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের জন্য এটা অনেক সহজ হবে, আর এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এটা আমাদের আলোচনা করার আগে প্রথম আমরা এই যে মান সম্পর্কে আলোচনা করব, যে আমাদের এইভাবে মান থাকলে কি করব এবং এইভাবে মান থাকলে কি করব। আমাদের যেই মানই থাকুক না কেন, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি তে নিয়ে যাব। a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান এই প্রত্যেকটি অঙ্ক করার জন্য আমাদের লাগবে। সে মানটা যেভাবে থাকুক কেন আমরা চেষ্টা করব a প্লাস বি আর a মাইনাস বি তে নিয়ে যাওয়ার জন্য। তো এটা কিন্তু a প্লাস বি a মাইনাস বি তে আছে, তখন আমরা এই মান যদি আলোচনা করতে যাই, এই মানটি নিয়ে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে দেখো a প্লাস বি এর মান আছে কিন্তু √7, আর এখানে দেখো a মাইনাস বি এর মান নাই, এখানে আছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান আছে √35। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, কি a মাইনাস বি এর মান এখানে নিয়ে আসবো। কিভাবে দেখো, আমরা এখানে তো প্রথমে লিখে নেব যে দেওয়া আছে, আমরা এটা লিখে নিব। এখন এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে কিন্তু, তাহলে এখান থেকে আমরা এখন দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? এটা দেওয়া আছে লিখবো, আর এটা লিখবে এবং এর পর থেকে আমরা অঙ্ক করবো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা সূত্র, তাহলে এখানে আমার 35 হবে √। তাহলে এখানে দেখো a প্লাস বি এর মান কিন্তু আছে √7, তাহলে আমরা a প্লাস বি এর পরিবর্তে বসাবো √7, আর এখানে থাকবে a মাইনাস বি সমান √35। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, যে a মাইনাস বি উদ্দেশ্য মান বের করার উদ্দেশ্য a মাইনাস বি এর, তাহলে এখানে হবে কি 35 আর এখানে হচ্ছে নিচে হবে √7। দেখো আমরা কিন্তু এখানে এই √7টা গুণ ছিল, আমরা ডানপাশে ভাগ করে দিলাম। তো এখন আমরা এখান থেকে লিখবো a মাইনাস বি সমান, এই যে রোড আছে উপরে এবং নিচে, আমরা একটা রোড নিয়ে উপরে লিখবো 35 এবং নিচে লিখবো 7। তাহলে 7 এবং 35 কাটলে কত হয়? 5, তাই না? 5 এবং 7 গুণ করলে কি 35 হয় না? তাহলে 7 দ্বারা 35 কে ভাগ করলে 5 হয়। তাহলে এখানে কিন্তু রোডের মধ্যে 5 আছে এটা, তাহলে বা a মাইনাস বি সমান √5। দেখো a মাইনাস বি এর মান চলে আসলো। তাহলে আমাদের a প্লাস বি এর মান আছে, a মাইনাস বি এর মান আছে। তো আমরা এখন এই দুইটি মান দ্বারা আমরা এই অঙ্কগুলির সমাধান করব। তো আমরা এখান থেকে যে কোনো দুইটি বা তিনটে অঙ্ক আমরা তোমাদের দেখাবো, আর বাদ বাকি তোমাদের আলোচনা করে সেটা বুঝিয়ে দেবো। তো আমরা দেখো এখান থেকে 32 অঙ্ক, যেটা 32 দেওয়া আছে, এটা আমরা করব। এই যে 32, আমরা এই অঙ্কটা করে তোমাদের দেখাবো। তাহলে আমরা কিন্তু মান যদি এটা থাকে তাহলে আমরা এভাবে লিখে নেবো, আর যদি না থাকে তাহলে আমরা এই যে মান যেটা ভাঙালাম সেটা তোমরা a প্লাস বি এবং a মাইনাস এর মান বের করে নেবা। তাহলে এখানে লিখবে যে a প্লাস বি সমান কত? √7, আর a মাইনাস বি সমান কত? √5। তাহলে এখন যদি বলে প্রমাণ করতে, তাহলে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিতে হবে। আমরা প্রমাণ হিসেবে লিখলাম লেফট হ্যান্ড সাইড, আমরা এটা লিখবো 32 ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তো এই ধরনের যতগুলি আছে এখানে, 8 থেকে শুরু করে 8, 16, 24, 32, 40, এবি, হাফ এবি, 1/3 এবি, যত রকম আছে প্রত্যেকটাতে আমরা দুটি সূত্র প্রয়োগ করব। এখানে যেভাবে থাকুক না কেন, আমরা যদি দেখি যে এবির সাথে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এটা আছে, ঠিক আছে, এইটা আছে বলতে আমরা কি করব, এটা সাথে থাকা বলতে আমরা দুটি সূত্র নিয়ে আসবো। সেটা কি? একটা হচ্ছে 4ab আর একটা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। যেভাবে থাকুক না কেন, যদি এখানে এবি আছে আমাদের অঙ্কে, mn থাকতে পারে, pq থাকতে পারে, তাহলে আমরা কি করবো, যদি mn থাকে তাহলে 4mn, যদি pq থাকে 4pq, এই সূত্র আমরা 4ab এর সূত্র এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমরা এখান থেকে এই দুটি সূত্র অটোমেটিক্যালি এটা আমরা লিখবো। দেখো কিভাবে, আমরা এখান থেকে শুধুমাত্র ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে লিখতেছি, কিন্তু 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা শুধুমাত্র এইটুক দেখে আমরা লিখলাম। ঠিক আছে,
তো সবার মধ্যে দেখো এটুকু আছে, সবার মধ্যে, সব অঙ্কের মধ্যে এবি ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, কিন্তু সবার মধ্যে আছে। তাহলে সবার থেকে কি করবো আমরা, এই সূত্র, অবশ্যই এই সূত্র প্রয়োগ করব। আর যদি আমরা এই সূত্র বাদে অন্য সূত্র দিয়ে করতে চাই, তাহলে আমাদের এ বির মান আগে বের করতে হবে, তারপরে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলতে হবে। তো আমরা এটা কিন্তু অনেক ঝামেলা মনে হয় এবং অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে অঙ্ক করতেছি, এটা অনেক সুবিধা হবে। দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা কি করব, যেভাবেই থাকুক না কেন, আমরা মনে করো এই 32 এবি এটা নিচ্ছি, আমরা যদি এই অঙ্ক করি তাও এটা লিখবো, ঠিক আছে, এটা করলে ওইটা লিখবো, আমরা যেই অঙ্কই করি না কেন এটা অবশ্যই লিখবো। লেখার পর আমরা কি করব, এখন দেখবো যে এখানে আছে কত আর আমরা নিচ্ছি কত। আছে কত দেখো, 32 এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে আমরা নিচ্ছি কত দেখো, এখানে এবি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাহলে এখানে 4 ইন্টু 2 তাহলে কি 8 আছে, তাই না? এই দুটা গুণ করলে কি 8 হয় না? 8 হয়। তাহলে 8 আছে, আমরা আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে 32, তাহলে 8 এর সাথে কত গুণ করলে 32 হয়? 4 গুণ করলে, তাহলে এখানে 4 দিবা। বুঝতে পেরেছো? এখানে আমরা অটোমেটিক্যালি নিয়েছি, এটা এই দুটা সূত্র অবশ্যই নিব, সেই জন্য আমরা নিয়েছি এই সূত্র। এই এবি ইন্টু স্কয়ার বি স্কয়ার থাকলে আমরা এই সূত্র অটোমেটিক্যালি নিব। নেওয়ার পরে আমরা যে সংখ্যা থাকবে সামনে, সেই সংখ্যা মিলানোর জন্য আমাদের ইচ্ছা মতো সংখ্যা দিয়ে আমরা গুণ দেব, ভাগ দেব, ঠিক আছে? ইচ্ছা মতো বলতে যে 32 40 শুধু এবি, হাফ এবি, 1/3 এবি, অথবা 24 অথবা 16 অথবা শুধু 8, আমরা প্রত্যেকটা মিলানোর জন্য এর সাথে এইটার সাথে আমরা যা ইচ্ছা বা যা প্রয়োজন সেটা আমরা গুণ দেব। তাহলে এটা আমরা কি এর নিছি, এইটুক দেখে এটা নিব। তাহলে নেওয়ার পরে দেখেন কথা হচ্ছে 2 ইন্টু 4 তাহলে 8, 8 এর সাথে 4 গুণ করলে কিন্তু 32 হয়। দেখো এখন মিলে গেছে, 4 দুগুণ 8, 4 আসতে 32, তাহলে এখানে 32 এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এই যে 32 এবি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা এই দুটি সূত্র প্রয়োগ করব। পরিবের সূত্র আমরা জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে পরিবের সূত্র, ঠিক আছে? আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, একই রকম সূত্র কিন্তু মাঝখানে প্লাস এবং মাইনাস, ঠিক আছে? পরিবের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো আমাদের কিন্তু প্লাস এবং মাইনাসের মানে এখানে কিন্তু লাগতেছে, তাহলে আমরা এটাতে কিন্তু সহজে করতে পারবো। তাহলে আমরা এখন এই দুটি সূত্র এখানে প্রয়োগ করব। দেখো কিভাবে, আমরা এখান থেকে দেখো এই যে 4 যেটা আছে 4 আমরা এখানে রেখে দেব। পরিবের সূত্র আমরা লিখবো। পরিবের সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে পরিবের সূত্র। তাহলে এর সাথে গুণ আছে, আমরা এখানে গুণ দেখাবো। এরপরে এখানেও 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? এই দুই সূত্র আমরা প্রয়োগ করলাম। আর এখানে সংখ্যা এই 4 কিন্তু থেকে যাবে, তাহলে এখানে 4 থাকলো। a প্লাস বি এর মান দেখো কত, রুট ওভার 7, তাহলে রুট ওভার 7 তার উপর স্কয়ার আছে, মাইনাস এটার মান আমার রুট ওভার 5 তার উপর স্কয়ার আছে, এখানে রুট ওভার 7 তার উপর স্কয়ার প্লাস রুট ওভার 5 তার উপর স্কয়ার, ঠিক আছে? এখন প্রত্যেকটা রুট এবং স্কয়ার কাটবে, রুট স্কয়ার কাটবে প্রত্যেকটা। তাহলে এখানে কি থাকে, এখানে 4 থাকে, এখানে 7 মাইনাস 5, রুট স্কয়ারে কাটছে, তাহলে কি 7 থাকে আর এখানে 5 থাকে না, তাহলে 7 মাইনাস 5 থাকে, এখানে 7 মাইনাস 5, আর এখানে 7 প্লাস 5, 7 প্লাস 5, তাহলে এখানে 4 সাথে 7 মাইনাস 5 তাহলে কত হয়, 2 হয়, আর 7 প্লাস 5 হয় 12, তাহলে 2 ইন্টু 12 তাহলে 24 এর সাথে 4 গুণ করলে 96। এটা হচ্ছে যদি প্রমাণ করতে বলে, প্রমাণিত এখানে কিন্তু দেওয়া থাকবে যে প্রমাণ করার যে এইটা সমান 96, এটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর যদি বলে মান নির্ণয় করো, তাহলে আমরা এখানে কি এটা অ্যান্সার লিখে দেব, ঠিক আছে? তো এখন আমি তোমাদের দেখাবো যে আমরা তো করলাম 32 এবি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার দ্বারা, তাই না? তাহলে আমরা যদি এখন প্রথম থেকে শুরু করি, 8 এবি দ্বারা যদি করি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এটা নিব, কিন্তু আমরা এখানে তাহলে কি লিখবো, 8 এবি লিখবো না, 8 এবি লিখবো, 8 এবি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর আমরা কি করব, এই যে এইটা থাকার কারণে আমরা কি, এটা থাকার কারণে আমরা এই দুটো সূত্র অবশ্যই নিব বলেছি, প্রথমেই বলেছি যে এইভাবে যেটা অঙ্ক থাকুক না কেন, এবি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে থাকলে আমরা এই দুটি সূত্র অবশ্যই লিখবো। তাহলে এটা লিখলাম। লেখার পরে দেখ এখানে আমরা হিসাব করব যে এখানে 32 এর কারণে 4 দ্বারা গুণ দিয়েছিলাম, এখন এখানে দেখবো যে কত দ্বারা গুণ দিতে হবে। এখানে
দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে, এবি ঠিক আছে, তাই না? এখানে 4 আর 2 গুণ করলে কত হয়? 8 হয়। আছে কত? 8। তাহলে এখানে 8 দুটা গুণ করলে 8 এবি হয়, আছেও এখানে 8 এবি। তাহলে আমাদের কি আর এখানে কোনো কিছু গুণ দিতে হচ্ছে? হচ্ছে না কিন্তু। তাহলে আমরা এখানে আর কোনো কিছু গুণ দিব না। তার মানে এখান থেকে 4 এর সূত্র এইটা, এটার সূত্র এটা। তাহলে এখান থেকে 4 কিন্তু সবগুলো থেকে বাদ যাবে। তাহলে এখানে অ্যান্সার কি হতো? এখানে এখানে শুধুমাত্র এই যে 2 এবং 12, তাহলে 24 অ্যান্সার হতো। ঠিক আছে, 24। তো আমরা এখন যদি এই দ্বিতীয় নাম্বারটা করি, এখানে দেখো 16 এবি আছে। তাহলে আমরা এখন 16 এবি যদি করি, দেখো 16 এবি, তাহলে 16 এবি নিলে এখান থেকে 4 এবি ইন্টু 20 স্কয়ার প্লাস স্কয়ার সূত্র আমরা লিখবো, এবি থাকার কারণে, এটা থাকার কারণে। এখন আমরা দেখবো এখানে 16 মিলানোর জন্য কত গুণ দিতে হবে। দেখো এখানে আছে 16 এবি, এখানে আছে 4 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 4, তাহলে 8 এবি আছে। আর এখানে আছে কই? 16 এবি। তাহলে 8 এবি কে কত দ্বারা গুণ করলে 16 হয়? 8 কে 2 দ্বারা গুণ করলে 16 হয়। তাহলে আমরা এখানে 2 গুণ দেব। ঠিক আছে, তাহলে দেখো 2 ইন্টু 4 8, 8 ইন্টু 2 তাহলে 16। তাহলে মিলে গেল না? তাহলে আমরা কি করব? এই যে 4 এর সূত্র এটা, এটার সূত্র এটা, আর এই পাশ দিয়ে এই যে 2 আমরা নিয়েছি, এই 2টা নিচে চলে আসবে সবার সাথে। তাহলে কত হবে? এর অ্যান্সার হবে 48, তাই না? অ্যান্সার কত হবে এখানে? 48 হবে না? এখানে 2 এর সাথে 24 গুণ করলে 48 হবে অ্যান্সার। তো এখন যদি আমরা এটাতে করেছি, আমরা 40 করব, 40 এবি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা 40 এবি যদি নিই, তাহলে এখানে দেখো 40 এবি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমাদের কি গুণ দিতে হচ্ছে? আছে 4 ইন্টু 2, তাহলে 8 এবি আছে, আর এখানে আছে 40 এবি। তাহলে 8 এর সাথে কত গুণ দিলে 40 হয়? 8 এর সাথে 5 গুণ দিলে কিন্তু 40 হয়। দেখো 4 দুগুণ 8, 5 8টা 40, অথবা 4 5 20, এর সাথে আবার 2 গুণ করলে 40, তাই না? তাহলে আমাদের কি এখানে 5 গুণ দিতে হবে। তাহলে এবি এর সূত্র এটা, আবার 2 ইনটু এ স্কয়ার বি স্কয়ার সূত্র এটা। আমরা এখান থেকে এই সাইড চলে আসবে, এই যে শুধু 5, এই 5টা এই 2 এর এই জায়গায় বসবে। এই 5 কিন্তু আলাদা, এই 5 এর যা গুণ দিব সেটা কিন্তু নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। তাহলে আমরা কি করব? এই যে 5 এর সাথে আমরা এখন গুণ দিব। তাহলে 5 এর সাথে গুণ দিলে কত হয়? এখানে হচ্ছে 10 10, আর হচ্ছে 12 গুণ করলে 120, এটা হতো অ্যান্সার যদি আমাদের 40 এবি এই সূত্র করতাম। তাহলে এটা শেষ। আমরা এখন শুধু এবি থাকলে কি করব? এখানে তো কোনো সংখ্যা ছিল, দেখো সবার ক্ষেত্রে সংখ্যা ছিল, এখানে আছে শুধু এবি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কোন পজিশনে এনকোয়ারি করব এটা এখন দেখাবো। শুধু এবি আছে, দেখো শুধু এবি আছে এখানে। তাহলে শুধু এবি থাকলেও আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। ঠিক আছে, শুধু এবি থাকলেও আমরা এই সূত্র প্রয়োগ করব। মানে আমরা বলেছি যে শুধু এবি এর সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি থাকে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দিয়ে, তাহলে আমরা এই দুইটি সূত্র প্রয়োগ করব, 4b ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন আমাদের এখানে শুধু এবি আছে, আমরা এখন এখানে কত নিয়েছি আর কত গুণ দিতে হবে, এটা আমাদের কাজ। তাহলে এখানে আমরা দেখো এবি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, তাহলে এখানে 4 ইন্টু 2 কত হয়? 8 হয়। কিন্তু এখানে কি 8 আছে? 8 তো নাই। তাহলে আমরা সাথে কত গুণ দিলে 8 হবে? উপরে কিন্তু 8ই আছে, 4 দুগুণ 8 হয় না? তাহলে 8 আছে। তাহলে আমরা এই আবারও এখানে শুধু এবি নিয়ে আসতে কত গুণ দিতে হবে? এটা গুণ দিতে হবে না, এটা হচ্ছে ভাগ দিতে হবে। ঠিক আছে, এখানে ভাগ 1/8। তাহলে এখানে দেখো 4 দুগুণ 8 হয়। তাহলে এই উপরের 8 এর সাথে এটা কিন্তু উপরে আছে, এই উপরের 8 এর সাথে এই নিচের 8 কাটলে শুধুমাত্র এবি থাকে, তাই না? তাহলে এখানে 1/8 আমরা গুণ দিতে পারি। তাহলে এখানে 1/8 গুণ দিলে ওই ওই সাইডটা এইভাবে চলে আসবে, আর 1/8 থাকবে, 1/8 চলে আসবে নিচে। অ্যান্সারের সময় এখানে কি হবে? 1/8, আর হচ্ছে এখানে এর মান 2, এর মান 12। তাহলে এখানে আমরা গুণ করেও কাটতে, মানে ভাগ করতে পারি অথবা কাটতে পারি। যদি আমরা এখান থেকে কাটি, তাহলে এখান থেকে দেখো 8 দ্বারা আমরা 2 যদি কাটি তাহলে কত হয়? এখানে হবে 4 হবে। 4 দ্বারা 12 কাটলে 3, অ্যান্সার কিন্তু 3 হবে। আমরা যদি কাটাকাটি না করে গুণও করি, দেখো এখানে 12 আর 2 আর 1 গুণ করলে এখানে 1 2 এবং 12 উপরে আছে, তাহলে গুণ করলে 24 হয়। এর সাথে 8 আছে নিচে, তাও কিন্তু এখানে 3 ইন্টু 8 24, তাহলে এখানে অ্যান্সার কিন্তু 3 হয়। ঠিক আছে, অথবা প্রমাণ 3 হবে। তো এখন আর দুটি অঙ্ক আছে। তো তাহলে দেখো আমরা এখন এইটা যদি করি, 1/2ab ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা কিন্তু একইভাবে করবো যে a প্লাস বি এর মান ছিল কি? √7, আর a মাইনাস বি এর মান ছিল √5।
তাহলে আমরা একইভাবে অঙ্ক করবো। যেখানে এখানে দেখো এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাই না? এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করবো? আমরা এখানে আগে লিখে নেবো যে লেফট হ্যান্ড সাইড সমান কি ছিল, 1/2 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করবো, এই এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য আমরা লিখে নেবো 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু ওই দুটি সূত্রই লিখলাম। তাহলে এখানে আমরা এখন কি করবো, দেখো এখানে আছে 1/2ab আর আমরা নিয়েছি কত, 8ab। তাহলে এখানে 1/2 আমরা যদি রাখি পূর্বে থেকে আমরা রাখতে পারি। এখন আমরা এইটাকে এখন দেখো উপরে 4 আর 2 গুণ করলে 8 হয়, আর নিচে 2 তো আছেই, তাই না? তাহলে আমাদের কিন্তু এই যে 8 বেশি হয়েছে, যে এটা অতিরিক্ত 4 2 8, এটা অতিরিক্ত এখানে নাই। তাহলে এই 8 কে কাটার জন্য আমাদের এখানে নিচে 8 ভাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তো 2 এর সাথে গুণ, কিন্তু এর সাথে কিন্তু ভাগ দেওয়া হয়েছে। তাহলে 4 2 8 হয়, আর এই 8 কাটলে কি শুধু এবি থাকে, তাহলে শুধু এবি আর 1/2 আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব এখন, তাহলে 1/16 হবে এখানে। আর এখানে 4ab এর সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? একইভাবে কিন্তু ওইটা যেটা ছিল মান, এটারও সেই একই মান। আর এখানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে 1/16 হলো এখানে। আর এখানে থাকলো কি, এর মান হচ্ছে √7 এর উপর স্কয়ার মাইনাস এর মান √5 এর উপর স্কয়ার। এরপরে এখানে √7 এর উপর স্কয়ার প্লাস এখানে √5 এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা রুট এবং স্কয়ার কাটবে। তাহলে রুট স্কয়ার কাটলে এখানে দেখো কি থাকে, 1/16 থাকে। আর এখানে থেকে 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে 7 এবং 5 যোগ করলে 12। একই কিন্তু এটা, এই অংশটাই ছিল কিন্তু সেই পূর্বের সবগুলো অঙ্কতেই আমরা যেগুলো করেছি সবগুলোতেই এই পর্যন্ত, অর্থাৎ 2 × 2 × 2 সবার ক্ষেত্রে আসবেই যদি এই মান দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 1/16। আর এখানে কি 24, আসলে এখান থেকে সরাসরি কাটাকাটি করা যেত। তাহলে এখানে 2 এবং 2 এর সাথে 12 গুণ করলে এটা হয় 24। তাহলে 1 2 এবং 12 গুণ, তাহলে 24, ঠিক আছে? আর এখানে 16, তাহলে আমরা কাটতে পারি কি দ্বারা, আমরা এই দুটি সংখ্যাকে 8 বা 8 দ্বারা কাটতে পারি। 8 দ্বারা 24 কে গুণ করলে হবে 3, আর 8 দ্বারা 16 কে ভাগ করলে হবে 3, আর 16 কে ভাগ করলে হবে 2। তাহলে অ্যান্সার কি থাকলো এখানে, 3/2। এটা অ্যান্সার, বা যদি প্রমাণ করতে বলে প্রমাণিত, ঠিক আছে? এখন যদি বলে 1/3 ab, তাহলে 1/3 ab যদি থাকে তাহলে আমরা কি করব? তো দেখো 1/3 ab এর ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করে দেব কি, যে আমরা এখানে যদি 1/3 থাকে 1/3, তাহলে এখানে কি 4ab × 2 স্কয়ার প্লাস স্কয়ার লিখবো, ঠিক আছে? তো লেখার পরে আমরা এখন দেখবো যে এখানে কি আমাদের বেশি নিয়েছি বা কি কম নিয়েছি। এখানে দেখো 3 ছিল, তাহলে এখন এখানে দেখো 4 2 8, এখানে 4 2, এখানে শুধু 8, তাহলে এই 8 এর সাথে 8 কাটলে কি 1/3 থাকে, তাই না? ab × a স্কয়ার বি স্কয়ার, তাহলে এখানে 3 কত হবে, এখানে 24 বা 24 হবে। তাহলে এখানে 24 ভাগ থাকবে 24। তাহলে 24 যদি ভাগ দেওয়া হয়, তাহলে এখানে 1 2 এবং 12 গুণ করলে হয় 24, নিচে 24, তাহলে কত হয় 1। তাহলে 24 কে 24 দ্বারা ভাগ করে এখানে 1 হবে অ্যান্সার। তো আমরা যে কয়টা অঙ্ক করলাম প্রত্যেকটা কিন্তু একই হবে, অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এটা তো সূত্র তো আসতেছে, এই সূত্র প্রত্যেক ক্ষেত্রে আসবে, এবং এখান থেকে শুরু করে এই সবগুলা কিন্তু একই থাকবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, যে কটা আমরা করলাম পূর্বে এবং এখন আমরা এখানে কি করতে হচ্ছে, যে যদি কোনোটাতে আমরা বেশি নিয়ে থাকি তাহলে সেটা আমাদের ভাগ দিতে হচ্ছে, আর যদি কম নিয়ে থাকি সেটা আমাদের গুণ দিতে হচ্ছে, তাই না? তাহলে আমরা এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এভাবে করবো। তবে এখানে কিন্তু আরো একটি মান থাকতে পারে, যেমন এই মান কিন্তু সীমিত কয়েকটি মান দেয়। এখানে আমরা √7 এবং √5 দিয়ে করেছি। এখন এই মানটা এর পরিবর্তে থাকতে পারে কি, a প্লাস b এর মান থাকতে পারে √5, আর a মাইনাস b এর মান থাকতে পারে √3। এটাতেও কিন্তু অঙ্ক দিতে পারে। তাহলে এটার পরিবর্তে এটা দিবে, আর যদি এইভাবে দেয় তাহলে এইভাবে দিবে কি, a প্লাস b সমান √5
আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেবে, এটা হচ্ছে √15 দেবে। ঠিক আছে, এটা দেবে। তাহলে আমরা এটাও কিন্তু একইভাবে সমাধান করে এই এ মাইনাস বি এর মান যেটা আমরা প্রথমেই নিয়ে এসেছিলাম এই মানটা এভাবে নিয়ে আসবো, তারপরে আমরা ওই একই সূত্র প্রয়োগ করে করবো। তবে বিপরীত হতে পারে যে আমরা এ প্লাস বি দিয়েছি, ওরা এম প্লাস এন দিতে পারে, এ মাইনাস বি এর জায়গায় এম মাইনাস এন এভাবে, অথবা পি প্লাস কিউ পি মাইনাস কিউ, অথবা পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এরকম শুধুমাত্র এই মানে এগুলা যে আমাদের চলক আছে এটা হচ্ছে আলাদা দিতে পারে। তাছাড়া আমাদের অঙ্ক কিন্তু এভাবে দিবে। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক একইভাবে সমাধান করব। যদি আমাদের এম এন দিয়ে দেই, সাপোজ এখানে দিল যে 16 এম এন ইন্টু এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে আমরা কি করব, আমরা এম কে এ আর এন কে বি ধরে তো এখানে সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আমরা কি হলো 4 এম এন এর সূত্র আর 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সূত্র, তো এটা কি 4 এর সূত্র, এটা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না? তাহলে এই সূত্র পেলে আমরা এই একইভাবে অঙ্ক করব। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের জানালে আমরা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তী সময় আবার তোমাদের সামনে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।